আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা চাইলে এরকম ফেসবুকে খুব সহজেই ফলো বাটন অ্যাড করতে পারবেন। তো এটা কিভাবে করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। অনেকেই কমেন্ট করতেছিলেন যে এটা আপনারা পারতেছেন না, তো এটা কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে এরকম আপনাদের প্রোফাইলে এরকম এখানে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন শো করবে। তো কেউ আপনাকে এখানে ফলো বাটনে ক্লিক করলে আপনাদের ফলোয়ারে যুক্ত হয়ে যাবে। তো এটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই কাজটি করার জন্য আপনারা ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পরে যে এখানে দেখতে পাবেন আপনাদের প্রোফাইলের লোগো বা এরকম থ্রি লাইন, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সেটিংসের আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা এখানে একটা সেটিংস পাবেন, এই যে হাউ টু পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা আপনারা এখানে অনলি মি বা ফ্রেন্ডস থাকলে আপনারা এখান থেকে জাস্ট এটা এভরিওয়ান করে দেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এটা যদি আপনাদের সিলেক্ট করা থাকে তাহলে আপনারা এখান থেকে এই এভরিওয়ান এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সেভে ক্লিক করে এটা সেভ করে দেবেন। তো আমার এটা সেভ করাই আছে, যার কারণে আমি এটা আর করলাম না। তো এটা করার পরে আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আরও একটা সেটিংস পাবেন, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা বেশ কিছু সেটিংস পেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংসগুলো আপনাদের হয়তো কারো অনলি মি বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বা ফ্রেন্ডস করা থাকতে পারে। তো এগুলো সবগুলো আপনারা এখান থেকে দেখুন, সবগুলো এভাবে পাবলিক করে দিবেন। এখানে ক্লিক করে করে আপনারা জাস্ট এখান থেকে এটা এভাবে পাবলিক করে আপনারা এখান থেকে সেভ করে দিবেন। তো সেভ করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে। প্রোফাইলে আসার পরে আপনাদের প্রোফাইলটা যদি প্রথমে লক করা থাকে তাহলে আপনাদের প্রোফাইলটা এখন আনলক করতে হবে। তো আমার এখানে দেখুন আমার প্রোফাইলটা কিন্তু এখানে লক নাই, আমি আনলক করে রাখছি। তো প্রোফাইলটা লক থাকলে আনলক করে নেবেন। তারপর আপনারা এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করবেন। এই থ্রি ডটে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মোড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে টার্ন অন করবেন। তারপর এখানে কিছু পারমিশন চাইবে, এগুলো নেক্সট নেক্সট করে আপনারা এখান থেকে আপনাদের প্রফেশনাল মোডটা অন করে নেবেন। এখান থেকে এখন আমার প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে। এখানে আসবেন, আসার পরে জাস্ট এভাবে উপর থেকে নিচের দিকে এভাবে একটা টান দিবেন, দিলে আপনাদের এটা রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে। তারপরে আপনারা এখন আপনাদের আইডি অন্য কেউ কীভাবে দেখবে সেটা আপনারা দেখার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাস নামের একটি অপশন আছে, সরি কেটে গেল, আবারও যাই। এই যেখানে দেখুন ভিউ অ্যাস নামের একটি অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার আইডি অন্য মানুষ কিভাবে দেখতে পারবে সেটা আপনি দেখতে পারবেন। তো এই যে এখানে দেখুন আমার এখানে কিন্তু ফলো বাটন অ্যাড হয়ে গেছে। তো অন্য কেউ যদি আমার আইডিতে এখন প্রবেশ করে তাহলে সেম এরকম ইন্টারফেস তারা দেখতে পারবে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও। আপনারাও চাইলে এইভাবে খুব সহজেই আপনাদের নিজের আইডিতে ফলো বাটন অ্যাড করতে পারবেন এবং আপনাদের এখানে পেজের মতো ফলোয়ার্স এবং ফলোয়িংগুলো সবগুলো এখানে শো করাতে পারবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।